তিনি সদাচার নিয়ে এসেছেন আমাদের মঙ্গলের জন্য। এছাড়া মানুষের প্রকৃত মঙ্গল যত দিন যাচ্ছে ততই অসম্ভব হয়ে যাচ্ছে। তাই আরো গভীরভাবে তাকে আঁকড়ে থাকতে হবে। এই নাম আর ইষ্টবিধি তার প্রধান নির্দেশ। এই মহানাম মহাপ্রভু চৈতন্যদেব বললেন, যেই নাম সেই কৃষ্ণ, ভজ নিষ্ঠা করি, নামের ভিতর আছেন আপনি শ্রী। আর শ্রী শ্রী ঠাকুর বললেন, নাম আর নামে অভেদ। আর এই নাম আমাদের মধ্যে হচ্ছে, কিন্তু আমরা অনুভব করতে পারি। তাই তার দয়া, তার শক্তি আমরা পাচ্ছি না। আমাদের ব্যক্তি জীবন, দাম্পত্য জীবন, পারিবারিক জীবন, পারিপার্শ্বিক জীবন সবটাই সুন্দর হবে, মধুময় হবে, আনন্দময় হবে। এই তার যজন যা জনিষ্ঠপতি সুস্থলি সদাচার নিখুঁতভাবে পালনের মধ্যে এই মহানাম নিষ্ঠা নিয়ে ভক্তি ভরে করলে, তার সঙ্গে যদি যজন যা জনিষ্ঠপতি সুস্থলি সদাচার থাকে, তাহলে দুনিয়ার কোনো বিপদ আপদ ঝড় ঝাপটা যাই আসুক, কিছু আমাকে ছুতে পারে। আমি আমার একদম প্রত্যক্ষ ঘটনা, বহু ঘটনা আমার জীবনে আছে, প্রত্যক্ষ পরোক্ষভাবে আমি তার সাথে জড়িত। তাতে পর রাত বললেও শেষ হবে। যাই হোক, একটা ঘটনা আজ থেকে প্রায় 42 বছর আগে আমি কিছুদিন কল্যাণীতে অফিসের কাজে ছিলাম, ট্রেনিংয়ে ছিলাম। তা সেইখানে দু চারজন আশেপাশে বেশ ছড়িয়ে ছিটিয়ে গুরু ভাই আছে। কল্যাণী তখন সবে তৈরি হচ্ছে। সেই সময় একটা বাড়িতে রবিবারের সৎসঙ্গ ছিল। যেহেতু রবিবার, তাই আমি অনেকটা আগেই যাই এবং সেই বাড়ির মায়ের সঙ্গে কথাবার্তা হল। সেই বাড়ির মা, তারা দীর্ঘদিনের ঠাকুরের দীক্ষিত স্বস্তিধারী, তাদের ঋত্বিক দেওঘরে থাকেন। তিনি মাঝে মাঝে আসতেন এবং সৎসঙ্গ হতো। তা সেই থেকে সৎসঙ্গ চলে আসছি। তো ওই মাটি গল্প করতে করতে বলছেন, আমরা খুবই সাধারণ পরিবার, ছোটখাটো একটা ব্যবসা করে না। তো বলছেন, কিন্তু ঠাকুর আমাদের সবসময় আগলে রেখেছে, সবসময় তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছে। আমি বললাম, আগে মা, তা আপনি আপনার একটা ঘটনা বলেন পরিবার, যাতে সবার বিশ্বাস হয়, ভক্তি বাড়ে এবং ঠাকুর যে সেই পরম দয়াল সৃষ্টিকর্তা তিনি, রক্ষাকর্তা তিনি, সেটা যেন মানুষ অনুভব করতে। বলছেন, একদিন একটা সৎসঙ্গ ছিল দূরে, কিন্তু সেই সৎসঙ্গে ওই পরে পরিবারের দাদা এবং মা যেতে পারে। তখন ঠিক হলো, বাড়িতে 2 মেয়ে আছে। এক মেয়ে ক্লাস 11-এ পড়ে, আরেক মেয়ে ক্লাস 6-এ পড়ে। এই দুজন যাবে। তখন সকাল সকাল মা তাদের খাইয়ে দিয়ে বলে দিল, দেখ, অনেকটা দূরের রাস্তা, মাঝখানে একটা ফাঁকা মাঠ আছে, সেই মাঠে আমি গেছি। তা বলছেন, মা বলছেন, খুব করে নাম করতে করতে যাবি, আর তাড়াতাড়ি যাবি, যাতে
দিন থাকতে থাকতে ওই বাড়িতে পৌঁছে যান। তারপরে সৎসঙ্গ শেষে ওই বাড়ির লোক তোদের দিয়ে যায়, কারণ দুটো বাচ্চা মেয়ে তো স্বাভাবিক মায়ের চিন্তা হয়। এইবার দুটো বাচ্চা মেয়ে যাচ্ছে, যেতে যেতে সেই মাঠে উপস্থিত হয়েছে। আর বড় বোন আবার ছোট বোনকে বলছে, খুব করে নাম কর আর তাড়াতাড়ি চল, জায়গাটা ভালো না। কিছু দূর যাওয়ার পর ওই মাঠের মাঝখানের দিকে যাচ্ছে যখন, তখন কিছু দূর পর ওই বড় মেয়েটা দেখতে পেলো চারটে ছেলে ওদের ফলো করছে। তখন ভয় পেয়ে গেছে। তখন বোনকে আবার বলছে, খুব করে নাম কর আর তাড়াতাড়ি চল, জায়গাটা ভালো না। এবার ওরা যত হচ্ছে ছেলেগুলো তত এগিয়ে আসে। বড় মেয়ে সে বুঝতে পারছে, বুঝছে আমরাও নিশ্চয়ই ফেল করছি, কি হতে চলেছে। তখন শুধু ঠাকুরকে ডাকছে। এসে দ্রৌপদীর অবস্থা, খরার রাজসভায় যখন দুঃশাসন তার উপর অত্যাচার করছে, তার পঞ্চস্বামী শ্বশুরকুলে মহামহা বীর জ্ঞানী পুরুষ কেউ এগিয়ে আসতে পারেনি, এমনই মায়ার খেলা। তখন নিরুপায় হয়ে দ্রৌপদী সেই শ্রী মধুসূদনকেই ডাকছে, তিনিই তাকে রক্ষা করেছেন, এটা আমরা জানি। এখানেও সেই প্রভুর কি লীলা, বলছে হঠাৎ কোথাও কিচ্ছু নেই, আর ওই মাঠে এমনই অবস্থা, আমরা গেছি তো, যদি মানুষ দাঁড়িয়ে চিৎকার করে তাও শোনার লোক নেই, আশেপাশে ঘর খুবই কম, আর থাকলেও তারা শুনতে পাবে না, এতটা দূর। তো বলছে হঠাৎ প্রভুর কি লীলা, তিনি সব জায়গায় আছেন, ওই নামের মধ্যে তিনি আছেন। বলছে হঠাৎ চারটে কুকুর ওর থেকে ঘেউ ঘেউ করতে এসে ওদের তাড়িয়ে নিয়ে চলে প্রভু তার সন্তানকে সর্বত্র যেখানে আমরা থাকি না কেন তিনি রক্ষা ওরা সুন্দরভাবে পৌঁছে দেয়। ঠাকুর বলছেন, যজন যা জনিষ্ঠ ভীতি করলে কাটে মহাভীতি, যতই আসুক আপদ বিপদ যেমনই থাক প্রাণ, ইষ্ট ভীতি আনেই আনে সবার পরীক্ষা। আবার বলছেন, মানে কত ভাবে যে তিনি এই ভীতির কথা বলেছেন। বলছেন বিপদ আপদ বেড়া জালে, মুক্তি যদি পেতে চাস, বিপদ আপদ বেড়া জালে মুক্তি যদি পেতে চাস, ইষ্টভীতি শ্রদ্ধা করে, ইষ্টভীতি নিত্য পালিশ কাটবে পা। তিনি অভয় দিয়েছেন, তাই গভীরভাবে নিষ্ঠা নিয়ে অতি প্রত্যুষে যেভাবে বলে দিয়েছেন ঠিক 30 দিনের দিন পাঠাতে হবে। এই ইষ্টভীতি মানে কিন্তু আমি তাকে টাকা দিচ্ছি তা না। ওই যে প্রথমে বললাম তিনি আমার জন্মের জন্মান্তরের পিতা মাতা স্বামী বন্ধু সব, তাই যদি বাস্তবে হয় এবং সত্যাসনও তিনি এক জায়গায় বলছেন তাকে তোমার পরিবারের একজন অর্থাৎ গার্জেন মনে করো। তো এই যে মায়েরা বসে আছে, এনারা সংসারের জন্য রান্না করেন, এইবার রান্না করতে করতে যদি খিদে পায় তা মাকে নিজেই গপ গপ খেয়ে নেয়। স্বামী শ্বশুর শাশুড়ি তারা যদি বর্তমান থাকেন, তাদের না দিয়ে মায়ের গলা দিয়ে কি নামবে ওই খাদ্য? নামবে না। ততখানি ভক্তি নিয়ে রামকৃষ্ণ বলছেন 3 টান এক হলে তবে গিয়ে ঈশ্বরকে অনুভব করা যায়। বলছেন সতী নারীর স্বামীর প্রতি টান, মায়ের সন্তানের প্রতি টান, বিষয়ের প্রতি টান,
এই তিনটা যদি আমার হৃদয়ে এক হয় তবেই তার মধ্যে আমরা স্বয়ং ঈশ্বরের অনুভব করতে পারি। যাই হোক, খুব নিষ্ঠা করে করতে আর ইষ্টবিধি বাড়াতে হবে। করোনার সময় আমাকে এক দাদা বলেছিলেন যে আমার তো কোনো ইনকাম নাই, আমি ইষ্টবিধি কী করে করবো, ইষ্টবিধি বন্ধ করে দিলাম। পরে যখন দেখা হলো, আমি তুমি খেয়েছো তো? বলে হ্যাঁ। বলে কী খেলে? রেশনে যা দিয়েছিল তখন তো ফ্রি দিচ্ছিল, রেশনে যা দিয়েছে তাই খেয়েছে। তা তুমি যদি খেতে পারলে তোমার প্রভুকে রেশনের চাল দিয়ে ইষ্টবিধি করতে, অভুক্ত রাখলে না। আমরা যা খাই, আমার বউকে কিন্তু আর কম খাওয়াই, আমি শাক ভাতি খাই আর মন্ডা মিটাই না। আমি যা খাই, আমার সংসারে যাই ইনকাম হোক, 5 টাকা 10 টাকা 200 টাকা যাই ইনকাম, আমি যা খাই আমার বউকে কি কম খাওয়াই না আমার ছেলেকে কম খাওয়াই? তা যদি না হয় ঠাকুরের বেলায় 1 টাকা 2 টাকা হয়, আমি কি 1 টাকা খাই সারাদিনে? ঠাকুর কি বলছেন? দৈনন্দিন আহার যেমন ইষ্টভীতি রাখিস তেমন। আমি সারাদিনে যা খাই, আমার প্রভুকে তার চেয়ে বেশি খাওয়াতে হবে। আমরা তাই তো চাই, আমি যাই খেতে পারি, আমার ছেলের জন্য আরো সুন্দর সুন্দর জিনিস নিয়ে আছে। নিজেকে মা ঝিগিরি করেও ছেলেকে মানুষ করার জন্য উঠে পড়ে লাগে। সেটা পারেনি, যেটা পায়নি জীবনে, খেতে পারিনি, পড়তে পারিনি, সেটা আমার সন্তান জন্য আমার চেয়ে ভালোভাবে থাকে। এই হচ্ছে মায়ের সন্তানের প্রতি টান। ঠাকুরও তাই বলছে, মিনিমাম দৈনন্দিন আহার যেমন ইষ্টভীতি রাখিস তেমন। এটাই কিন্তু নেহাত কম, এর কমে কি নয় বিষম। তারপরে বলছেন, পারলে কমে যাস না, কপট প্রতি হোস না। অনেক গভীরভাবে চলতে হবে, কারণ দিনকাল খুবই খারাপ। যেভাবে চারিদিক দিয়ে অসতের ঢেউ, দুর্দশার ঢেউ ছুটে আসছে আমাদের প্রত্যেকের জীবনে, সেটাকে ঠেকাতে গেলে সন্তান সন্ততিকে এর মধ্যেই বড় করতে হবে। আমাদের ধর্ম লেগে ছেলে মেয়েদের মানুষ করতে পারবো না, ফলে এই পরিবেশের মধ্যেই তাকে মানুষ করতে হবে। তার একমাত্র শক্তি হচ্ছে তার নাম ধ্যান, তার ইষ্টবিধি, সত্যি সদাচার। এই সত্যি এবং সদাচারের কথা 100 বছর আগে ঠাকুর বলে গেছেন, করোনার পরে মানুষ তাই বুঝতে পেরেছে। করোনার সময় সমস্ত ফাস্টফুড বন্ধ হয়ে গেছে। ইন্ডিয়ান গভর্নমেন্টের যে বোর্ড, মেডিকেল বোর্ড, পুরো মেডিকেল টিমটাকে কন্ট্রোল করেছে দেশে, কি করতে হবে কি করতে হবে না এই করোনা পিরিয়ডে। তারা একটা সার্কুলার জারি করেছে, 20টা পয়েন্ট ছিল, তার 20 পয়েন্টস আর কি। তার 11 নম্বর পয়েন্ট হচ্ছে প্রেফার ভেজিটেরিয়ান ফুড। করোনাতে যদি আপনি সুস্থ সবল থাকতে চান, আপনার পরিবারকে যদি সুস্থ সবল রাখতে চান, প্রেফার ভেজিটেরিয়ান ফুড। একদম পরিষ্কার ডাক্তাররা বলছে, সার্কুলার দিয়ে গভর্নমেন্ট থেকে। আর এইটা ঠাকুর 100 বছর আগে বলে গেছে। যখন প্রথম ঠাকুরের দীক্ষা চালু হলো, ঠাকুরের মা দীক্ষা দিতেন, তখন নিয়ম ছিল, আপনারা অনেকেই হয়তো জানেন, অনেকে হয়তো জানেন না, যে নিরামিষ না খেলে তাকে দীক্ষা দেওয়া হতো না। কত কঠিন ছিল, কিন্তু তিনি দয়া করে, আমরা পারবো না বলে আমাদের প্রথমেই যা করতে হচ্ছে, তবু তো নামটা পাক, নাহলে বাঁচতে পারবে না, কিন্তু দয়া করেছে। এই সুস্থ নেই সদাচার। করোনার সময় পরিষ্কার গভর্নমেন্ট বলছে। আমি যখন প্রথম করোনার মধ্যে ব্যাংকে গেলাম, একদম স্টেট ব্যাংক আমাদের সরসুনা ব্রাঞ্চে, সেখানে একদম প্রথমে গেট খুললেই একটা বোর্ড দিয়েছিল। সেই বোর্ডে ইংরেজিতে এবং বাংলায় বলছেন, মেনটেন সদাচার। একদম পরিষ্কার সদাচার কথাটাই হিন্দিতে আছে, সদাচার কথাটাই হিন্দিতে আছে। ব্যাংকে বলছি মেনটেন সদাচার। আমাদের মঙ্গলের জন্য দয়া করে তিনি সব দিয়ে, কিন্তু না করে যে পেতে চায় দুঃখ দেওয়ার পিছিয়ে করাই পাওয়ার জন্য।
আসুন আমরা আমাদের সবাইকে নিয়ে, পরিবারের সন্তান সন্ততি, পাড়াপড়শি, আত্মীয় স্বজন সবাইকে নিয়ে এই নামময় হয়ে, তার নামের দীক্ষিত হয়ে, নামময় হয়ে তার যজন যা চরিষ্ঠকে কৃষ্ণতা নিষ্ঠা নিয়ে পালন করি। দুবেলা প্রার্থনা নিষ্ঠা নিয়ে করি। যেথায় থাকি সস্না বেহুল করতে সন্ধ্যা প্রার্থনা, হবি তাতে কর্ম নিপুণ, শক্তি পাবে বর্ধনা, ঠাকুর বললেন। আর শিশি পর্দার আরো ভেঙে বললেন, যে গৃহে বিধিমতো নিষ্ঠা সহ ভক্তি সহকারে প্রার্থনা, দুবেলা প্রার্থনা হয়, নিত্য দুবেলা প্রার্থনা হয়, যে গৃহে বিধান মতো ভক্তি নিয়ে, সেই গৃহে ঠাকুর স্বয়ং বিরাজ করেন। শিশু পর্দার কথা ইষ্ট প্রসঙ্গে আছে। আর যে গৃহে স্বয়ং ঠাকুর বিরাজ করেন, সেই গৃহে কোনোদিন অমঙ্গল আসতে পারে না। শিশু পর্দা একদম সুমুখের পথ, কতখানি অভয় তিনি দিয়েছেন। আপনার সবাই আরো আরো করে ঠাকুরের হয়ে ওঠেন। আপনাদের আত্মীয় স্বজন, পাড়াপড়শি সবাইকে নিয়ে ঠাকুরের পথে চলে সবাই জীবন বৃদ্ধি বা আনন্দের অধিকারী হন। বন্দে